তারপর আমরা চলে আসি সরকারপাড়া জামে মসজিদে। আর এটি হলো সরকারপাড়া জামে মসজিদ। খুব নিরিবিলি একটা জায়গার মধ্যে মসজিদটি অবস্থিত। মসজিদটির প্রবেশ পথেও রয়েছে কবরস্থান, আর মসজিদটি যেখানে গিয়ে শেষ হয়েছে সেখানেও রয়েছে কবরস্থান। মাশাআল্লাহ, খুবই সুন্দরভাবে মসজিদটিকে তৈরি করা হয়েছে। আমি একটা কথা প্রায় ভিডিওতে বলি, প্রত্যেকটা গ্রামের মানুষ চায় তার গ্রামের আল্লাহর ঘরটা যাতে অনেক সুন্দর হয়, আর এগুলো আপনি আপনার গ্রাম ছেড়ে অন্য গ্রামে গেলেও দেখতে পাবেন। মাশাআল্লাহ, সুন্দর এই মসজিদটা দেখার পর এখন আমরা সরকারপাড়ার ভিতর দিয়ে বের হবো সামনের দিকে। তো সামনের দিকে আগানোর সময় রাস্তাঘাটের অবস্থা ছিল ভয়ঙ্কর খারাপ, যেটা কিনা আমি আশাই করি নাই। কত সুন্দর একটা গ্রাম, আশেপাশে পরিবেশও মাশাআল্লাহ অনেক সুন্দর, কিন্তু ছোট্ট একটা রাস্তা, সেটার অবস্থাও খারাপ। এরকম একটা রাস্তা একটা গ্রামের ভিতরে আছে, আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলো সেদিন যে গ্রামের মানুষের কি পরিমাণ ভোগান্তি হবে সেটা গ্রামের মানুষই বলতে পারবে। আর হবেই না কেন, আশেপাশে প্রচুর পরিমাণে বিল্ডিং আর বাড়িঘর, আর বিল্ডিং বাড়িঘর আছে মানে প্রচুর পরিমাণে মানুষও আছে, আর প্রচুর পরিমাণে মানুষ আছে মানে রোড ঘাটের অবস্থা এমন থাকলে মানুষের ভোগান্তিও আছে। সো আমি আশাবাদী এলাকা যারা আছে এই বিষয়ে কোনো না কোনো পদক্ষেপ নেবে, সেক্ষেত্রে এলাকাবাসী ভোগান্তি ইনশাল্লাহ কমে যাবে। তো ফাইনালি অনেক ঝাঁকাঝুঁকি খাওয়ার পর আমরা এখন মেইন রোডে। সো আজকের এপিসোডে এই ভিডিওটা এখান থেকে শেষ করতেছি। আশা করি আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি আমাদের এই এপিসোডটা ভালো লাগে, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আর পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।